মানুষের যদি চাল ডাল তেল পেঁয়াজ লবণ এই কয়টা জিনিস যদি রেশনে পাওয়া যায়, মানুষ কি না খায় মারা যাবে? কষ্ট হবে? কষ্ট হবে না। কাজে এই কয়টা জিনিস তারেক রহমান অনেক কিছু চিন্তা করছেন, চিন্তা ভাবনা করেই এই রেশনিং সিস্টেমটা তিনি আনতে চাচ্ছেন, যাতে আমার দেশের মানুষ নির্ধারিত মূল্যে কম মূল্যে এই জিনিসগুলো ক্রয় করতে পারেন। রাষ্ট্র ভর্তুকি দেবে, কিন্তু আমার কোনো মা বোন না খেয়ে থাকবে না, কষ্ট হবে না, উচ্চ মূল্য দিয়ে কিনতে হবে না। কাজে রেশনিং এর ব্যবস্থাটাকে খারাপ না ভালো? ভালো হয়েছে এটা। যদি ভালো হয়, ভালোর পক্ষেই তো ভোট দিবেন নাকি? এর জন্য ভালোর পক্ষে ভোট দিতে হবে, সেটা হলো দানের শীষ। কাজে আপনারা সেভাবে দেবেন। আর নির্বাচন যত ঘনে আসবে, আমি যেটা বললাম, ওদের কাছে ওরা যদি ভালো হয় তাহলে উদ্যোগ করবে, আমরা তো চাই। আর না হলে আমাদের যার যার আমাদের নির্বাচন যেভাবে করার আমাদের সেইভাবে করে যেতে হবে। বেগম খালেদা জিয়ার প্রতি ওদের ঋণ ওরা পরিশোধ না করুক, আপনাদের ঋণ তো আপনারা পরিশোধ করতে চান, কি চান না? এই ফেনী জেলার, ফেনীর নাম সারা পৃথিবীতে আজকে ছড়ায় পড়ছে। কি কারণে? দেখ দিয়ে দেখ, বন্ধ করতে না দিয়ে দেখ, বন্ধ রাখো, বন্ধ রাখো, দেখ না দিয়ে দিচ্ছেন, বাকিটা হয়ে যাবে। দিয়ে দেখ, দিয়ে দাও, আস্তে আস্তে কথা বলবো না, দিয়ে দাও। আমাদের আবার আরেকটা মিটিংয়ে যেতে হবে। তো যাই হোক, আমি তো আগেই বলছি যে আমি তো এখানে আজকে আমার মূল কথা বক্তব্য না, এখানে মজরুর মূল বক্তব্য সে দিয়েছে, আর তালেব তো আপনাদের নেতা, সেও বলে দিয়েছে। এখন আমি সেগুলোকেই পুনরাবৃত্তি করতেছি। কাজে আপনাদের প্রত্যেকটা ঘরের, আজকে এইখানে যারা আছেন, এখানে আপনারা, এটা তো ওয়ার্ডের পুরোনো নাকি আংশিক ওয়ার্ড, আংশিক ওয়ার্ডের আপনারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবেন। তো আজকে এখানে আপনারা প্রতিজ্ঞা করে যাবেন, কি যাবেন? এই যে হাত তুলেন না, সবাই, এই যে মা বোনেরা হাত তুলে সবাই যাবেন, ঘরে ঘরে যাবেন, খালেদা জিয়ার জন্য যাবেন, মজলির জন্য যাবেন, প্রত্যেকটা ঘরে ঘরে যাইতে হবে। বলতে হবে যে সব কিছু বাদ দিয়া আমাদের গর্ব, আমাদের মেয়ে বেগম খালেদা জিয়া, আজকে তাকে মেরে ফেলার চেষ্টা করছে শেখ হাসিনা। এখনো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন যাতে না হয়, নির্বাচন যাতে পিছিয়ে যায়। কারণ একটা জায়গায় মিল আছে, শেখ হাসিনাও নির্বাচন দিত না, বলে নির্বাচন কেন দিব? ওই তারেক রহমান এসে দেশ চালাবে, এটার জন্য। এখনো এই 5ই আগস্টের পরেও তারা নির্বাচন দিতে ভয় পায়। বা নির্বাচন কেন দিব? ওই বিএনপি দেশ চালাবে, এটার জন্য। আরে ভাই, বিএনপি যদি জনগণ ভোট দেয়, তাহলে আপনাদের অসুবিধাটা কি? কাজে আমরা জনগণের সাথে আছি, জনগণের সাথে থাকবো। আর যে সমস্ত এলাকার সমস্যা, সেই ব্যাপারে মন্ত্রী বলেছেন, এবং আমি জানি যে সে পরিকর্মা একজন পুরুষ, সে যেটা বলে সেটা করে। আর এখানে করার জন্য অনেক কাজ আছে, যেগুলো দল ক্ষমতায় যাওয়া লাগবে না, অন্তত সে নিজের থেকে ব্যক্তিগত চেষ্টার মাধ্যমে অনেক কাজ সে করিয়ে ফেলতে পারবে। আগামী এই ফেনীতে, এই উপজেলায়, এইখানে কি কোনো নির্বাচন হবে না একচেটিয়া ভোট হবে? কি বলেন? কোন প্রতিদ্বন্দ্বিতা হবে? প্রতিদ্বন্দ্বিতা? বেগম খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশে কেউ আছে? বেগম খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশে কেউ নাই। এর আগে কেউ তারা হারাইতে পারছে? কেউ হারাইতে পারে না। একমাত্র রেকর্ড বাংলাদেশে। আবার সেটা আপনাদের গর্ব যে ফেনীর মেয়ে বাংলাদেশের চিটাগাং হয়ে যায় দাঁড়াক, রাজশাহীতে দাঁড়াক, যে কোনো জায়গায় দাঁড়াক, আমার দাঁড়াইছে, দাঁড়ানোর উপর সব জায়গায় তিনি জয়লাভ করছে। কোন সিটে হারার রেকর্ড তার নাই। সেই কারণে আগামী নির্বাচন আমরা দেখতে চাই একচেটিয়া ধানের শীষ ছাড়া অন্য কোন প্রার্থীর আর কোন অবস্থান থাকবে না।